দাঁড়াও, দাঁড়াও। কে তুমি? আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমার পরিচয় কি? আর গুরুকুলের এই ছাত্রদের তুমি কেন এখানে এনেছো? অমর মহান তারকাসুরের বোন আমি, রাজকুমারী অজমুখী। অজমুখী? প্রথমে জবাব দাও, তুমি এই নির্দোষ ছাত্রদের সঙ্গে কি করেছ? ঋষি উত্রি, দেখতে চাও কি করেছি? এগিয়ে যাও তোমরা সবাই। দাঁড়াও, দাঁড়াও, আমি বলছি দাঁড়াও তোমরা। সামনে গভীর খাদ, দাঁড়াও তোমরা। লাভ নেই ঋষি উত্রি, সম্মোহিত করেছি আমি ওদের। সম্মোহিত করেছ? কি চাও তুমি? শিশু ভোলানাথকে এখানে আনতে। তুমি ওনাকে কেন এখানে আনতে চাও? যাতে ওর নিষ্ক্রিয়তা আর শক্তিহীনতাটা দেখতে পারি। আমার দাদার অমরত্বের পথে বাধা হয়ে দাঁড়ানো ওই শিশু ভোলানাথের থেকে তার মৃত্যুর প্রতিজ্ঞা নিতে পারি। অসম্ভব, এটা অসম্ভব। শিব তোমার এই নীচ ইচ্ছা কখনো পূরণ করবে না। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার স্বামী যেন কোনো সংকটে পড়েছেন। এই কষ্টের জন্য দুঃখিত ঋষিবর, কিন্তু কি করব, আমার কাছে অন্য কোনো উপায়ও তো নেই শিশু ভোলানাথকে এখানে ডাকার। তোমাদের এভাবে সংকটে দেখলে দৌড়ে চলে আসবে রক্ষা করার জন্য। আর যখন নিজের শক্তিহীনতার জন্য কাউকে রক্ষা করতে পারবে না, তখন ওর সামনে আমি আমার শর্ত রাখব। শিশু ভোলানাথের থেকে ওর মৃত্যুর প্রতিজ্ঞা চাইব আমি। আর একবার যদি প্রতিজ্ঞা করে দেয়, তাহলে ও নিজেও তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবে না। তারপর আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। তুমি খুব বড় ভুল করছো অজমুখী। তুমি জানো না কি মূর্খের মতো কাজ করছো তুমি। আমি এখনই দেখাচ্ছি কে মূর্খ আর কে বুদ্ধিমান। তোমরা সবাই এখনই ঝাঁপ দাও। দাঁড়াও, দাঁড়াও। কি করছো কি তুমি? দাঁড়াও তোমরা, দাঁড়াও। শিশু ভোলানাথকে ডাকার চেষ্টা, যদি আসে তা রক্ষা করবে, অন্যথায় ওরা ঝাঁপ দেবে। দাঁড়াও, দাঁড়াও। এত নির্মম, এত ক্রূর হয় না অজমুখী। ওই ছোট্ট শিশুদের দয়া করো অজমুখী,
এসে অতি দয়া ভিক্ষা আমার কাছে চেও না, তোমাদের দয়ার সাগর শিশু ভোলানাথকে ডাকো। এবার হয় সে আসবে, নয়তো ওদের প্রাণ যাবে। বেছে নাও, ওদের হারাবে নাকি ওকে ডাকবে। আজকের পূর্বে আপনাকে নিয়ে আমি এত বিচলিত কখনো হইনি ঋষিবর। আমার মন বলছে আপনি নিশ্চয়ই কোনো সংকটে পড়েছেন। আমি বুঝতে পারছি না। আমাকে এক্ষুনি শিবকে জানাতে হবে, ওই বলতে পারবে কি ঘটেছে। কি হলো ঋষিয়ত্রী? কোথায় তোমার শিশু ভোলানাথ? হ্যাঁ, ও তো সমগ্র সংসারকে রক্ষা করতে উদ্গ্রীব হয়ে থাকে। শুনেছি ও নাকি সংসারকে রক্ষা করতে বিষ পান করেছিল। তাহলে এখনো আসছে না কেন সে? বুঝেছি বুঝেছি, পার্বতীর অন্তর্ধানের সঙ্গে ওর শক্তিও বিলুপ্ত হয়ে গেছে। এবার ওদের রক্ষা করতেও আসবে না। করো না, শিবের শক্তির মূল্যায়ন তুমি করো না। তুমি জানো না শিবের শক্তিকে, তুমি জানো না ওর মহিমা, আর কোনোদিন জানতেও পারবে না। এখনো কিন্তু সময় আছে, কারণ একবার যদি শিব এখানে এসে পড়ে তবে তোমার পাপ আর অত্যাচারের সঙ্গে সঙ্গে তোমার বিনাশও নিশ্চিত, এটা মনে রেখো। যার নিজের বিনাশ সম্মুখে সে আমাকে বিনাশের ভয় দেখাচ্ছে। আমি তোমাকে শুধুমাত্র বোঝাবার চেষ্টা করছি অজমুখী, পাপ আর অত্যাচারের আয়ু বেশি দীর্ঘ হয় না। আর একবার পাপ আর অত্যাচার যখন সীমা অতিক্রম করে, তখন তার সঙ্গে সঙ্গে ওই পাপ আর অত্যাচার যে করে তারও বিনাশ ঘটে অজমুখী। তাহলে শীঘ্র ডাকো শিশু ভোলানাথকে, শীঘ্র ডাকো। যদি ওদের সবার প্রাণ রক্ষা করতে চাও তো ডাকো ওকে। মনে হচ্ছে আপনার স্মৃতির আবরণে আবৃত হয়ে আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি মিত্র, আর তাই আপনার সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। এই কথা সত্যি যে কারোর মূল্য আর গুরুত্ব তার অভাবেই বুঝতে পারা যায়। আমার মনে পড়ছে আপনার সেই রুদ্র রূপ, যখন আপনাকে প্রথমবার দেখেছিলাম। আর মিত্র, আপনি তো তখনও চলে গিয়েছিলেন যখন জগৎ সংসারে বিষ ছড়িয়ে পড়ার মতো সংকট দেখা দিয়েছিল। শিব, শিব আমার মা, তুমি এত ব্যথিত আর ব্যাকুল কেন হচ্ছ? শিব, আমার মন অত্যন্ত বিচলিত হয়ে আছে। এমন মনে হচ্ছে যে তোমার বাবার উপর কোনো অনেক বড় সংকট এসেছে। শিব, তুমি তোমার অতীন্দ্রিয় শক্তির মাধ্যমে জানার চেষ্টা করো না বাবা কোথায় আছে। ওনাকে রক্ষা করো শিব, ওনাকে রক্ষা করো। বাবাকে যে এই সংকটের মধ্যে ফেলেছে সে স্বয়ং সংকটে থাকবে মা। কিন্তু আমি তা জানতে পারবো না মা। তুমি এরকম কেন বলছো শিব? তোমার মধ্যে তো অসীম শক্তি। কত বড় বড় সংকটের সম্মুখীন হয়েছো, এটা তো অত্যন্ত সামান্য বিষয় তোমার কাছে। আমার মানসিক তরঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে মা।
আমার অতীন্দ্রিয় শক্তি ছিন্ন হয়ে গেছে। তাই তো এখনো অনেক চেষ্টা করার পরেও নতুন মিত্রকে আমি খুঁজে পাইনি। শিব, দেবী পার্বতীকে খুঁজে না পাওয়ার অন্য কোনো কারণও তো থাকতে পারে। তুমি আরেকবার চেষ্টা করো শিব, হতে পারে বাবাকে খুঁজতে গিয়ে তোমার শক্তি আবার ফিরে আসবে। তোমাকে এটা করতেই হবে শিব, তোমার বাবার জন্য। এই সন্তান ধর্ম তোমায় পালন করতেই হবে। তোমার আদেশ সর্বোপরি মা। পুত্র ধর্ম পালন করার জন্য আমি চেষ্টা নিশ্চয়ই করব মা। কি হলো ঋষিয়ত্রী? কোথায় শিশু ভোলানাথ? দেখতেই তো পাচ্ছি না। সংসারের দুঃখ নিয়ে চিন্তা সমাপ্ত হয়ে গেছে? ব্রহ্মাণ্ডের দুঃখ কষ্ট হরণকারীকে প্রত্যেক প্রাণীর জন্যই চিন্তা করতে হয়, তার কখনো বিনাশ হয় না। আমার শিব আসবে আর এদের রক্ষা করবে অজমুখী। তাহলে ডাকো কে? ডাকো ঋষিয়ত্রী। আমার এই মায়াবী বাঁশির সম্মোহন রেখাকে কেউ লঙ্ঘন করতে পারে না, তোমার শিশু ভোলানাথ নয়। তোমার এই বাঁশির সম্মোহন ওর ব্রহ্মনাদের ধ্বনির শক্তির সামনে দাঁড়াতে পারবে না, ভেঙে ফেলবে ও। আমার বাঁশির সম্মোহন শক্তিকে বিনাশ করা সম্ভব নয়, এটা অসম্ভব। তোমার শিশু ভোলানাথ অপূর্ণ, অশক্ত, অসহায়, সে কিচ্ছু করতে পারবে না। সুযোগ বুঝে প্রহার করেছি আমি ঋষিয়ত্রী। সেজন্য জয় কেবল আমার হবে, শুধু আমার। শিব, কি হলো? কিছু জানতে পারলে? মা, কেবল বাবাই সংকটে নেই, গুরুকুলের অনেক ছাত্র সংকটের মধ্যে আছে মা। আমায় যেতে হবে মা। শিব, কি করছো তুমি? এখন সঙ্গীত শোনার আর শোনানোর সময় নয়। এই সংকটের সময় ডমরু বাজানোর কি অর্থ? এ হলো প্রভুর কষ্টের অভিব্যক্তি। আগেও অনেকবার
প্রভু মা পার্বতীর থেকে আলাদা হওয়ার কষ্টকে ডমরু বাজিয়ে ব্যক্ত করেছেন। আর আজ নিজের পিতা আর গুরুকুলের ছাত্রদের ওপর আসা বিপদের কষ্টকে ব্যক্ত করছেন। কিন্তু আপনি চিন্তা করবেন না দেবী, দেখবেন প্রভু খুব শীঘ্রই নিজের শক্তি আর চেতনাকে সংযত করে সংকট হরণ করতে নিশ্চয়ই যাবেন। মিত্র, এইবারেও আমাকে আমার বাবার কাছে নিয়ে যেতে হবে আপনাকে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা। বিজয়ী হও। আমি বাবাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো মা। চলুন মিত্র। দেখো ঋষিয়ত্রী, দেখো ওরা কালের নিকটে যাচ্ছে, কিন্তু শিশু ভোলানাথ এলোই না। মনে থাকে যেন ওদের মৃত্যুর জন্য আমাকে দায়ী করো না। এসে গেছে, শিব এসে গেছে। এ কেমন কোলাহল! এটা কোলাহল নয়, এটা শিবের আসবার তুমুল ধ্বনি অজমুখী। এসে গেছে শিশু ভোলানাথ, এসে গেছে আমার শিশু ভোলানাথ। ঋষিয়ত্রী, ঋষিয়ত্রী, এটা শিশু ভোলানাথের আসার চমক নয়, এটা তো কোনো যোগীর ডমরুর ধ্বনি। আর ধ্বনির প্রভাবে মৃত্যুর পথ আটকায় না। ওদিকে দেখো, ওরা তো মৃত্যুর একদম কাছে চলে গেছে। আমি তো বলেছিলাম শিব আসবে, আমার শিশু ভোলানাথ আসবে, আর এসে সবাইকে রক্ষা করবে। বন্ধ করো এই কঠোর ধ্বনি, বন্ধ করো।
আমরা পর্বতের ওপর কি করে এলাম? ওদের খাদে পড়া থেকে কেউ আটকাতে পারবে না। বিনাশ করো ওদের।